ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা তো ওই জাতি যারা বুক দেখাতে পারি, পিঠ দেখাতে পারি না। আমরা ওই জাতি যারা মৃত্যুর সাথে আলিঙ্গন করি, ভয় পেয়ে পিছনে দৌড় দেই না। সেই জাতিকে পুরো ধ্বংস করে ফেলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে কথা বলবো শায়েখে চরমনায় পটিয়া এবং হাটাজারি মাদ্রাসার ছাত্রদের কেন বেয়াদব বললেন, যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে পুরো ফেসবুক তোলপাড়। চলুন কথা না বাড়িয়ে শায়েখে চরমনায় পটিয়া এবং হাটাজারি মাদ্রাসা ছাত্রদের কেন বেয়াদব বললেন সেটা আগে আপনাদেরকে দেখাই। যে ছাত্রকে কেন্দ্র করে হুজুর বেয়াদব বলেছেন, চলুন তার একটা স্কিপ আপনাদেরকে দেখাই। বাংলাদেশে উত্তপ্ত করে রাখছে উবাইদুল্লাহ হামজা, কুত্তার বাচ্চা। এই উবাইদুল্লাহ হামজা সেই মাফিয়ার বাচ্চা, মাফিয়া। সে পটি মাদ্রাসা নয়, শুধু পুরো বাংলাদেশকে উত্তপ্ত করে রাখছে। রাঙ্গুনিয়া থেকে সে মানুষ পাঠিয়েছে বিভিন্ন জায়গাতে, মানুষ এখানে মাদ্রাসার মধ্যে হামলা করতে। কেন সে হামলা করতে পারবে মাদ্রাসার মধ্যে? মাদ্রাসা কি তার বাপের জায়গির? আমি রাজনীতি করি না, আমি কে? আচ্ছা, রাজনীতি করি, তার মানে তোমার গলার মধ্যে গোলামের টিকি পড়ায় দিছে। তোমার গলার মধ্যে গোলামের টিকি পড়ায় দিছে। আমি রাজনীতি করি না, জীবন বা ফাঁসের দিয়ে গোলামি করবি। জীবন মানে আলেমটাকে গোলামের জাত না বাদশার জাত? বাদশার জাতকে গোলাম বানায় দিস। কারণ আমি রাজনীতি করি না। অর্থাৎ তুমি গোলামি করতে ভালো পাও, বাদশাহী করতে ভালো পাও না। গোলামের জাত গোলাম, আমরা গোলাম না, আমরা বাদশাহ। রাজনীতি করতে হলে রাজা হয়, আর যে রাজনীতি করে না সে প্রজা হয়। কি করে যে ছাত্ররা যদি রাজনীতি করে বেয়াদব হয়ে যাবে? তাই পটিয়ার ছাত্ররা তো রাজনীতি করে না, বেয়াদব হয়েছে কেন? হাটাজারির ছাত্ররা তো রাজনীতি করতে বেয়াদব হয়েছে কেন? এরকম একটা মশালা দেবো না, হাজার মশালা দিতে পারবো, তারা বেয়াদব হয়েছে কেন? বরং তুমি তাদেরকে সুশৃঙ্খল আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে যার যা মত সেটা সে বাস্তবায়নের চেষ্টা করে। আমি কথাটা বুঝাতে পারি? প্রিয় দর্শক, এখানে শায়েখে চরমনায় যে পয়েন্টটি তুলে ধরেছেন সেটি হচ্ছে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষকরা যে কথা বলেন যে ছাত্ররা রাজনীতি করলে বেয়াদব হয়ে যাবে। পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এই পয়েন্টটা নোট করেন। তিনি এখানে বলেছেন যে সকল শিক্ষকরা বলেন যে ছাত্ররা রাজনীতি করার কারণে বেয়াদব হয়, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে এসে তিনি কথা বললেন যে যদি ছাত্ররা রাজনীতি করার কারণে বেয়াদব হয় তাহলে পটিয়া মাদ্রাসায় যে সকল ছাত্ররা, দেখেন পটিয়া মাদ্রাসা যে সকল ছাত্ররা এবং হাটাজারি মাদ্রাসার যে সকল ছাত্ররা শিক্ষকদের উপরে হাত তুলেছে, শিক্ষকদেরকে মাদ্রাসা থেকে পিটিয়ে বের করে দিয়েছে, তো ওই সকল ছাত্ররা বেয়াদব হলো কেন? প্রিয় দর্শক, উনি কিন্তু কথা এটা বুঝাতে চেয়েছেন রাজনীতি করার কারণে যে সকল আলেমরা বলেন যে ছাত্র রাজনীতি করলে ছাত্ররা বেয়াদব হবে, হুজুর কিন্তু এই কথাটা সেটাই বুঝিয়েছে। তাহলে পটিয়া এবং হাটাজারি মাদ্রাসার যে সকল ছাত্ররা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, এখানে কিন্তু হুজুর ঢালাও ভাবে পটিয়া এবং হাটাজারি সকল ছাত্রকে বেয়াদব বলে নাই। যারা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, যারা এখানে কিন্তু হুজুর তাদেরকে ইঙ্গিত করেছে। এখন এটা ঢালাও ভাবে হয়তো হুজুর এটা বুঝতে পারেনি যে কিছু ছাত্র, যাই হোক কথা অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো এখানে যারা দেখলাম আমরা গতকালকে ফেসবুকে রাত 12টা 12:30 পর্যন্ত আমরা জরিপ দেখলাম, সেখানে অধিকাংশ ছাত্র যারা হুজুরের এই কথাটাকে নিয়ে ফিতনা তৈরি করেছে বা তোলপাড় তৈরি করতেছে, তারা বেশিরভাগই পটিয়া এবং হাটাজারির ছাত্র না। আমার কথা হচ্ছে শায়েখে চরমনায় যাদেরকে ইঙ্গিত করে কথা বলল, মনে করেন যে বিশাল একটা জনস্রোত, যে সেখানে জনস্রোতের মধ্যে চোর বিষয় নিয়ে বা ডাকাতের বিরুদ্ধে কথা বললে সেখানের মধ্যে যারা চোর আছে তাদের গায়ে তো লাগবে। আমার কথা হচ্ছে হাটাজারি এবং পটিয়া মাদ্রাসায় যারা বেয়াদবি করেছে ওস্তাদের সাথে তাদের গায়ে জ্বলবে। তার মানে আমরা খেয়াল করলাম গতকালকে যারা শায়েখে চরমনায় এই কথাটাকে নিয়ে, এই বক্তব্যকে নিয়ে তোলপাড় শুরু করেছে, তারা ওই ছাত্রদের অন্তর্ভুক্ত। আপনারা খেয়াল করে দেখবেন, ওদের আইডি গুলো চেক করে দেখবেন, ওদের প্রতিটা পয়েন্টে কিন্তু শায়েখে চরমনায় এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পোস্ট করে। আপনারা অবশ্যই এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন, যাদের আইডি থেকে শায়েখে চরমনার বিরুদ্ধে গতকালকে পোস্ট করছে তাদের অধিকাংশ আইডি গুলো কিন্তু আগে থেকেই শায়েখে চরমনার বিরোধিতা করে। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, ওরা যে কালকেই বিরোধিতা করতেছে তা বিষয় না, এরা অনেক আগে থেকেই
শায়েকে চরমনায় বিরুদ্ধে বলে আসছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যারা বেয়াদবি করছে ওস্তাদের সাথে তাদেরকে অবশ্যই বেয়াদব বলবে, মাঝখানে যারা বেয়াদবি করেনি তাদের গায়ে লাগবে কেন? গায়ে লাগার কথা হচ্ছে যারা বেয়াদবি করেছে তাদের। প্রিয় দর্শক, আজকের মতো এতটুকু, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।